আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশকে চাপে রাখতে একের পর এক পরিকল্পনা করে যাচ্ছে ভারত। কখনো প্রকাশ্যে কখনো গোপনে দিল্লি যে ঢাকাকে চাপে রাখতে রীতিমতো মরিয়া, তা এখন ওপেন সিক্রেট। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া থেকে শুরু করে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া, সব মিলিয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেমে এসেছে তলানিতে। এর মধ্যেই খবর এলো 2026 থেকে 27 সালের কেন্দ্রীয় বাজেটে ভারত তার বৈদেশিক উন্নয়ন সহায়তায় বড় ধরনের পরিবর্তন এনেছে। ফলে ভারতের বৈদেশিক সাহায্য থেকে বাংলাদেশ সবচেয়ে বড় কাটছাঁটের শিকার হয়েছে, যেখানে এর বরাদ্দ 120 কোটি টাকা থেকে কমিয়ে 60 কোটি টাকা করা হয়েছে। হিসেব বলছে বাংলাদেশের জন্য বরাদ্দ সাহায্য অর্ধেকে কমিয়ে দিয়েছে ভারত। অথচ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর জন্য সহায়তা হয় অপরিবর্তিত রাখা হয়েছে অথবা বাড়ানো হয়েছে। বাজেট নথিতে আরও প্রকাশ পেয়েছে যে আগেরবার বাংলাদেশের জন্য 120 কোটি টাকা বরাদ্দ করলেও উত্তেজনাপূর্ণ সম্পর্কের কারণে প্রকৃতপক্ষে মাত্র 34.48 কোটি টাকা ব্যয় করা হয়েছিল। এদিকে সবার আগে ভুটানকে রাখা হয়েছে। ভারতের সহায়তা পাওয়া দেশগুলোর তালিকায় ভুটান শীর্ষ স্থানে রয়েছে। এরপর রয়েছে নেপাল, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা। দেশগুলোকে সহায়তা খাতে বরাদ্দ বাড়িয়ে 5,686 কোটি টাকা করা হয়েছে, যা গত বছরের বাজেট অনুমানে 5,483 কোটি টাকার চেয়ে প্রায় 4% বেশি। বাজেটের একটি বড় পরিবর্তন হলো চাবাহার বন্দর প্রকল্পের জন্য তহবিলের সম্পূর্ণ অনুপস্থিতি। ভারত 2024 থেকে 2025 সালে এই প্রকল্পে 400 কোটি টাকা ব্যয় করেছিল এবং প্রাথমিকভাবে 2025 থেকে 26 সালের বাজেট অনুমানে 100 কোটি টাকা বরাদ্দ করেছিল, যা পরে সংশোধিত অনুমানে বাড়িয়ে 400 কোটি টাকা করা হয়। 2026 থেকে 27 সালের জন্য বরাদ্দ শূন্যে নামিয়ে আনা হয়েছে। এই ঘটনাটি এমন সময়ে ঘটল যখন ভারত 2024 সালে চাবাহারের শহীদ বেহেশতি টার্মিনাল পরিচালনার জন্য 10 বছরের চুক্তি স্বাক্ষর করেছিল। এই প্রকল্পটি পাকিস্তানকে পাশ কাটিয়ে আফগানিস্তান এবং মধ্য এশিয়ায় ভারতের প্রবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। তহবিল বন্ধের এই ঘটনাটি ইরানের উপর ক্রমবর্ধমান বাহ্যিক চাপের কারণেই করা হয়েছে বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর উপর 25% শুল্ক আরোপের ঘোষণা করেছেন। তারপরেই এই চাপ সৃষ্টি হয়েছে। এই ঘটনাটি চাবাহার প্রকল্পে ভারতের ভূমিকা এবং এর বৃহত্তর আঞ্চলিক সংযোগ পরিকল্পনায় অনিশ্চয়তা যোগ করেছে। প্রশ্ন আসে, বাকি প্রতিবেশীরা কে কত পাবে? এক্ষেত্রে বলা যায় ভুটান ভারতীয় সাহায্যের বৃহত্তম প্রাপক দেশ হিসেবে রয়ে গেছে, যার বরাদ্দ প্রায় 6% বেড়ে 2,289 কোটি টাকা হয়েছে, যা জলবিদ্যুৎ এবং অবকাঠামো প্রকল্পগুলোর জন্য ভারতের ধারাবাহিক সমর্থনের প্রতিফলন। নেপালের জন্য বরাদ্দ 14% বেড়ে 800 কোটি টাকা হয়েছে। অন্যদিকে শ্রীলঙ্কার সাহায্য প্রায় 1/3 বেড়ে 400 কোটি টাকা হয়েছে। মালদ্বীপের জন্য বরাদ্দ প্রায় 8% কমে 550 কোটি টাকা হয়েছে। অন্যদিকে মরিশাস একই পরিমাণ অর্থ 10% বৃদ্ধির মাধ্যমে পেয়েছে বলে জানা গেছে। সাব্বির হোসেন সাকিব, যুগান্তর নিউজ।